যাত্রীদের নাম সংযুক্তা ঘোষ, রোল নাম্বার 210137, বিমল কল্যাণ সিংহ রায়, রোল নাম্বার 210446, অনুপম রায়, রোল নাম্বার 210117। শুরু করছি আজকের যাত্রাপালা। বাতাসে ভাসছে রক্তের গন্ধ, জীর্ণ কঙ্কাল আর শীর্ণ দেহ, উত্তপ্ত লৌহ পিণ্ডে বন্যা বইয়ে দিতে আসছে দেবী সুলতানা। আমি তাকে আমার নিজের চোখে দেখেছি। যখন দেখেছিলাম সুবেদার তামাম মন্দির ভাঙা হয়ে গেছে, আসমানের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ওই মসজিদের গম্বুজ। প্রত্যেকটা মন্দির মসজিদ হয়ে গিয়ে পটপট পটপট করে উঠছে অর্থতন্ত্র নারীত ইসলামের পবিত্র নিশান। তখনই অবাক বিস্ময়ে চেয়েছিলাম লাখো লাখো নামাজি জামাতের দিকে। সারা দুনিয়ার দুঃসাহন জাতি নেই। বাংলার নরম মাটি, হিন্দুর রক্তের লাল। আমার জাহাজ যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারে অম্লপ্রিয়তা ওই রাতের চোখে পানি আর পানি। হাজার হাজার লাখো লাখো কোটি কোটি শিশু খাচ্ছে। তামাম দুনিয়ার আসমান কেঁপে উঠছে এই নবাব মুসলিম কুলি খান নামে। ঠিক তখনই পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছে ওই ব্রাহ্মণ মঙ্গল। চোখে তার আগুন, বুকে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা। আসমান গম্ভীর কণ্ঠে চিৎকার করে বলল, বর্বর মুর্শিদ কুলি, বেঈমান মুর্শিদ কুলি, তোমার জাহাজ যুদ্ধে তোমাকে আমি খাটাল করে দেব। হয়তো হাসছে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরবানি
ক্ষমা করো রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে। বলো বলো তুমি কি চাও? প্রতিপালিত হলো তোমার হৃদয়ের রত্ন যেমন আমাকে উপহার দিয়েছ, আমিও আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার এই প্রেমের মর্যাদা রক্ষা করবো প্রিয়া, এ আমি কথা দিলাম। তাদের আত্মস্বজনরা ধর্ম ত্যাগ করে আর আমার বান্দারা তাদের সামনে হাজির করছে। চাই শুধু রক্ত, দুর্গন্ধ, পঙ্কা। আবাদ আবাদ আবাদ, বাংলায় শুধু পাক ইসলামের আবাদ। আমার 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 এই চাবুকের আঘাতে, আমার এই চাবুকের আঘাতে ওই ওই পাথর দেবতাও চমকে উঠবে। কই কই হে বিদ্রোহিনী, বিদ্রোহিনী তসবিহ দেবী কোথায় কোথায়? কাজা হয়ে গেছে আমার নামাজ, এই চুলমায় উঠেছে আমার একাগ্রতা। যখন হাওয়াই মাসুল ছেড়ে কাবা কাবা শরীফ পার হয়ে আল্লাহ তাআলার দিকে ছুটে যাচ্ছে, ঠিক তখনই বিদ্রোহী তসবিহ কান্না আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কোথায় কোথায় আপনি আওয়াজ করবেন আপনার পবিত্র হিসাবে? শ্মশানে নাকি কবরে? হাজার হাজার মানুষের কান্নার রক্তের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন? আপনার যে দাবি তাহলে কি মিথ্যা আপনার হাদিসের কথা? হযরত মুহাম্মদ তার বস্তা কাঁধে তুলে মানুষের জন্য দুয়ারে করে খাদ্য বিলিয়ে বেড়াতেন, তাও মিথ্যা। নিজে সংযত না হয়ে অন্যকে সংযত হবার কথাও বলতেন না, সে কথা কি সত্য নয়? জরুর সত্য। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? তার কথা মুখে বলে কিন্তু মনে মনে অন্য পথে চলেন কেন? হযরত মুহাম্মদের ভক্ত কিন্তু হৃদয়ে মুহাম্মদ নেই কেন? দেবী ইসলাম মানুষকে হত্যা করে, মানুষকে ধর্মচ্যুত করাই ধর্ম। সমাজ সংসার থেকে শান্তি লুণ্ঠন করে ধর্মান্তরের বার্তা দিয়ে দেওয়াই ধর্ম। আর সে ধর্মে যদি শান্তি না থাকে, সহনশীলতা আসল শিক্ষা না হয়, তাহলে সে ধর্মে ধ্বংস আপনি জানেন আমি আপনার ট্রেন হাঁটাতে কাল থেকে এক বিন্দু জল পৌঁছতে পারি? অনেকবার পেয়েছি, খিদে পেট পুড়ে গেছে, চেষ্টায় বুক শুকিয়ে গেছে, জোরাত করে শুধু থাকতে পারি না চেয়েছি, বিনিময় পেয়েছি। যাবো কত
বিদায় পাবে না। আচ্ছা, আমি যদি আপনার মেয়ে হতাম, আমি যদি আপনার মেয়ে হতাম, পারতেন বাবা হয়ে তার মেয়েকে এই শাস্তি দিতে? বাবা, না না না, দেবে দেবে, ধর্ম কি আমরা দিন থেকে ঠিক শিখতে পেরেছি? না না না, মর্যাদা মুছে দিয়েছে। আমি শুধু আপনার নামাজ কাজা করছি, কিন্তু আপনি লাখো লাখো মানুষের পুষ্পাঞ্জলি চিরকালের জন্য দগ্ধ করে দিয়ে তাদের বুকের উপর দিয়ে পূজা মণ্ডপ বানিয়ে দিয়েছেন। তার শাস্তি কে নেবে ইসলাম মুর্শিদগুলিকে? হাজার আল্লাহ। সেই কঠিন অপরাধের শাস্তি আমি নিজে গ্রহণ করলাম। হ্যাঁ, কন্যা, বিদ্রোহিনী কন্যা, এই বাগদাদকে এসেছিল শাসন করতে। বাগদাদ ভুল করে তার প্রতি অবতার করেছে। খাদ্য পানীয়ের বদলে দিতে যাবো, তোমাকে ধরিয়েছে বেদনার পাত। আমার একমাত্র পুত্র জিন্দগির পরবার। সে কি তোমার শিখিয়ে দিয়েছে? একমাত্র বেদকুব বক্তাকে এই কাছে আয় দেবী, কাছে আয়। ওই নামটা হিংস্র মুর্শিদগুলির নামটা ধর্মের জন্য উন্মাদ। ইসলাম অবস্থা আমাকে অত্যাচারী করে তোলে। আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে বাবা হয়ে মেয়ের প্রতি অবিচার করতে পারতাম। আমি আর সেই অত্যাচার করবো। আমি আমার পুণ্যে দিয়ে তোর চোখের পানি মুছিয়ে দেবো। নিজের হাতে তোর অবিন্যস্ত চুলগুলোকে করে দেবো। নাদান শিশু একটা দুধের ছেলে তার পুষ্পকে মাত্র করি তোকে আমি অত্যাচারে অত্যাচারে করবো। তুই তো জামাম থেকে সবল দিতে পারবি দেবদার শুধু অনেক করেছো বন্ধু, এখন দেখি পূজা হয়। তার মানে ভুলকে করো ভুল, মোহব্বতকে বানাও মন্ত্র। তারপর দিল দেহ এক করে এই দেবী পূজা করো। যে দেবীকে প্রতিষ্ঠা করেছে সুবে বাংলার নবাব মুর্শিদকুলি খান। তোমাকে পেয়েছিলাম যেরকম অবিশ্বাস্য ভাবে, তোমাকে হারিয়েছিলাম তেমনি। বিশ্বাস করো, সেদিনের সেই অশুভক্ষণে আমি তোমাকে বলেছিলাম, আমি আজও বিশ্বাস করি না দেবী যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। তবু তুমি চলে এসেছিলে, কিন্তু ফেলে এসেছিলে অনেক স্মৃতি। বিশ্বাস করো, আমি তোমার সেই মধুর স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে মনে করতাম। দৃষ্টি থেকে হারিয়ে গেলেও তুমি ছিলে আমার প্রতি মুহূর্তের ভাবনায় চিন্তায়। আমি ভুল করেও তোমাকে ভুলতে পারিনি দেবী। তুমি বেড়েছিলে তোমার মনকে জিজ্ঞাসা করে আমার মন তো তোমার কাছে, আমার হৃদয় তো তোমার হৃদয়ে রাখা।
বিশ্বাস করো তুমি আমার সব শক্তি কেড়ে নিয়েছো। সমস্ত ভাবনায় শুধু তোমারই মনে পড়ো। তবে চলো কোথায়? সেই স্বর্গে, সেই স্বর্গে শুধু তুমি আর আমি থাকবো। আর কেউ থাকবে না। ছায়া ঘন নির্জন এক নির্ভীক স্থানে পাশাপাশি চেয়ে থাকবো। ব্যাকুল হৃদয়, বাঁধন ধরা, নিঃসন্দি অবস্থাপতি। সেই স্বপ্নের মায়াপুরীতে হাতে হাতে আত্মসমর্পণ, শুধু চোখে চোখে কথা বলা বলি, হৃদয়ে হৃদয়ে দিয়ে সব দেওয়া নেওয়া। না 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 না, তা হয় না দেবী, দুর্যোগী না দেবী। কামনার কৃতদাস হয়ে আমার কর্তব্য পথ থেকে আমি সরে আসতে পারি না। আমি মূর্খ, লোভী, স্বার্থপর, তাই নিজে নিজে পুজো করতে এগিয়ে যাচ্ছিলাম।